ডিসেম্বরে নির্বাচন না দিলে, নির্বাচন না দিয়ে যাবে কোথায়, আন্দোলন করব, এই হুমকি দমকি এখন মানুষ হাহারিয়ে দেয়। বিভিন্ন কাজে জনগণ এত বেশি সন্তুষ্ট এখন বর্তমান সরকারের প্রতি, কারণ যে একটা সময় যারা, যেরকম আপনার শহীদুদ্দিন চৌধুরী হেঁটে যাচ্ছে, আমি দেখেছি এখানে অসংখ্য তরুণরা লিখেছে বিএনপি নেতাদেরকে দেখলেই বিএনপির নেতাদেরকে নেতা মনে হয়। আজকে তারাই কিন্তু আবার যখন বিএনপি নির্বাচনের জন্য হুমকি দিচ্ছে, হাহারিয়ে দিচ্ছে। তো এইটা বিএনপিকে বুঝতে হবে যে এই সরকারটি যারা আছেন, মনে হচ্ছে এখন পর্যন্ত তারা আসলে দিতে এসেছেন, নিতে কিছু আসেন নাই, বিদেশে পাচার করতে আসেন নাই। যে বিষয়টি এখন চায়ের দোকান থেকে নিয়ে অফিস পাড়া থেকে নিয়ে সব জায়গায়, যে নির্বাচনটা কবে হচ্ছে, ডিসেম্বরে না জুনে, এখানে আমার বিশ্লেষণ দুইটা থাকবে। বিএনপি এবং তার সাথে সমমাননা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনটা করেছেন, যারা সম্মুখ পানে থেকে দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছেন এবং দীর্ঘ সময় ধরে যারা সবচাইতে বেশি নির্যাতিত, তারা হচ্ছেন বিএনপি। সবসময় সব দলের কিছু নেতা সুবিধাভোগী থাকেন, এটা বিএনপিতেও কম বেশি আছেন, এটা বিএনপি নেতারাও বলে থাকেন, এটা আওয়ামী লীগও আছে, সব জায়গায় কম বেশি থাকে। কিন্তু যদি আমরা ওভারঅল বিষয়টাকে সামনে নিয়ে আসি, যদি আমরা পুরো বিষয়টাকে এই দীর্ঘ সময়ের সংগ্রামটা দেখি, তাহলে বিএনপির যেই ত্যাগ রয়েছে এবং একটি গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক দল নির্বাচন চাওয়া এটা স্বাভাবিক, এবং একটি নির্বাচনই আমার কাছে মনে হয় যে যেটা সারা বিশ্বের কাছে এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবে, সেটা হচ্ছে একটি নির্বাচনের মাধ্যমে একটি সরকার। এই বক্তব্য তো ঠিক আছে, কিন্তু আমরা যেই পরিস্থিতিতে, যেই পরিবেশে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়েছি, এবং এই পরিস্থিতিতে জনগণ কি বলছে, রাজনৈতিক দলগুলো কি বলছে, আর অন্তর্বর্তীকালীন সরকার কি ভাবছে, এটা হচ্ছে আমাদের এখন বর্তমান মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এই যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা যে শুরু হয়েছে, এই আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন, তারা ঢাকা ভার্সিটি কেন্দ্রিক আস্তে আস্তে বের হয়ে এসে এই আন্দোলনটা কিন্তু বাংলাদেশ তথা বিশ্ব ছড়িয়ে পড়েছে। এই আন্দোলন কোনোভাবেই একক ক্রেডিট কার হতে পারে না। এই আন্দোলনটা সর্বজনীন হয়েছে বলেই আজকে সফলতা এসেছে। ইতিপূর্বে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তার সমস্ত কৌশল দিয়ে কিন্তু সংগ্রাম করেছেন, আন্তর্জাতিকভাবে চেষ্টা করেছেন, এবং তারা এককভাবেও চেষ্টা করেছেন, আন্দোলন সংগ্রামের চেষ্টা করেছেন, সেটা কিন্তু আমরা সফলতার মুখ দেখিনি। অনেক বড় বড় আন্দোলন হয়েছে। এখন যে সরকারটা গঠিত হয়েছে, দেখুন, রমজানের 15 দিন আগেও আমার বক্তব্য এমন ছিল যে ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই। অনেক মানুষ এরকম মনে করেছেন যে ভাই পারলে আপনি ঈদের পরে নির্বাচনটা দিয়ে দেন, মনে হচ্ছে বুঝি আর পারবো না, বা এই বুঝি আবার স্বৈরাচাররা চলে আসলো কিনা, এই বুঝি আবার দেশে আরেকটা অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি হলো কিনা। কিন্তু রমজানের 10-15 দিন আগে থেকে নিয়ে রমজানে লোডশেডিং এবং বিদ্যুতের যেই সার্ভিস, এবং আমরা দেখেছি যে দ্রব্যমূল্যের যেই নিয়ন্ত্রণ, আরো কিছু আইন শৃঙ্খলা সহ বিভিন্ন কাজে জনগণ এত বেশি সন্তুষ্ট এখন বর্তমান সরকারের প্রতি, কারণ হচ্ছে এই সরকারটি যারা আছেন, মনে হচ্ছে এখন পর্যন্ত তারা আসলে দিতে এসেছেন, নিতে কিছু আসেন নাই, বিদেশে পাচার করতে আসেন নাই। তো দেখেন, ডিফারেন্ট একটা বিষয়, 54 বছর ধরে যারাই এসেছেন কম বেশি সকলেই স্বজনপ্রীতি, দলীয় বিষয়, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন সব কিছু কম বেশি ছিল। কিন্তু এই সরকারের ক্ষেত্রে যখন সেগুলো দেখছে না তেমন, সেই ক্ষেত্রে জনগণ তাদের বক্তব্য বিভিন্ন মাধ্যমে প্রকাশ করছে যে আমরা এই সরকারকে চাচ্ছি কিছুদিন, আমরা এই সরকারকে, ওই এক উপদেষ্টা বলল যে জনগণ এই সরকারকে 5 বছর ক্ষমতা দেখতে চায়। উনি ওনার কথা বলেন নাই, জনগণের কথা বলেছেন। ঈদগাহ মাঠে আমরা দেখলাম, জাতীয় ঈদগাহ মাঠে জনগণ তাকে একটু স্পর্শ করতে চাচ্ছে, যেটা আগে কখনো আমাদের বাংলাদেশে বা আমাদের জেনারেশন আমরা দেখি নাই। এবং তারা বলছেন যে আপনাকে আমরা 5 বছর দেখতে চাই। তার এই যে এখন থাকা না থাকার বক্তব্যটা, কাউকে কেউ 5 বছর দেখতে চাওয়ার বহিঃপ্রকাশ তো একমাত্র নির্বাচন, সেই নির্বাচনটা দিতে কেন গড়িমসি হচ্ছে, এ নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে। এবং একজন উপদেষ্টা যারা ফরিদা আক্তার কিন্তু বললেন যে আমরা অনির্বাচিত কে বলবো,
তার মানে তারা নিজেদেরকে নির্বাচিত বলেই দাবি করছে। আপনার কাছে কি না মনে আমি হয় নির্বাচিত? এবং না এই আমি ওনার বক্তব্যটা সমর্থন করি না। এটা এমন হতে পারে যে জনগণ অভ্যুত্থান করেছে, জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে, বা এই সরকারকে তারা বলছে যে আপনারা দেশ চালান, এই এক বিষয়। আর আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার এটি নয়। তারা চাইলে 5 বছর 3 বছর বলতে পারে না। আমি বলছি যে নির্বাচন তো অবশ্যই দরকার, কিন্তু 5 বছরও বলছি না, আমি 3 বছরও বলছি না। আবার যেহেতু এখনো আমাদের ডিসেম্বর পার হয়নি, জুনের কাছাকাছিও আসেনি, সেটা নিয়ে এত বেশি বিতর্ক এখনো যাওয়ার সুযোগ নাই। যদি আমরা জুন পার হয়ে যাই বা ডিসেম্বর পার হয়ে যাই, বা তাদের যদি হ্যাঁ, কিন্তু বক্তব্যের আপনি মধ্যে জুনে যাচ্ছেন কেন? বিএনপি তো বলছে যে জুন পর্যন্ত যাওয়ার সুযোগ নাই, ডিসেম্বরের মধ্যে ডিক্লেয়ার হবে। সেখানে আপনার জায়গাটার কোনো যুক্তি আছে কিনা, যে জুন পর্যন্ত যাওয়ার কোনো যুক্তি কারণ দেখেন কিনা যে যাওয়া উচিত, বা কি কারণে যাওয়া উচিত? দেখুন, আমি জুন কিংবা আমি 2 বছর পর্যন্ত, আমার ব্যক্তিগত মতামত এই জন্য বলছি, জুন পর্যন্ত যাওয়া যেতে পারে, অর্থাৎ আপনি 2 বছর বাদ দেন, যেহেতু ডিসেম্বর এবং জুন নিয়ে কথা, আমি জুন পর্যন্ত মনে করছি। এই জন্য কারণ সরকার বলছে যদি তারা ব্যাপক সংস্কার চায়, আর যদি মোটামুটি সংস্কার চায় তাহলে ডিসেম্বর। এখন হয়েছে কি, যেই বিএনপির নেতারা, আপনি দেখেন, আপনার জনগণকে এখন বুঝতে হবে, জনগণ কিন্তু আগে থেকে 24-এর, যদি আপনি তরুণদেরকে দেখেন, জেনজিদের দেখেন, তারা রাজনৈতিক সচেতন, তারা চায় একজন ভিপি নূর হতে, বা তারেক রহমানের মতো আগামী দিনে রাজনীতি করা যায় কিনা, বা এরকম আর কি, রবি ভাইদের মতো, যে এখানে যারা আছে যে আমরা সমাজের জন্য রাজনীতি করব। এখন কিন্তু আপনার মেন্টালিটি চেঞ্জ হয়েছে, মানুষের চিন্তা ভাবনাটা চেঞ্জ হয়েছে। মানুষ এখন নিজের কাছেই একটা সিএনএন, নিজের কাছে কিন্তু একটা আল জাজিরা আছে, তারা কিন্তু সেগুলো দেখছে। আমি বলতেছি বিএনপি যেইভাবে নির্বাচন চাচ্ছে, এটা যৌক্তিক। একটা গণতান্ত্রিক দেশে নির্বাচনের মাধ্যমে একটি রাষ্ট্র যখন পরিচালিত হবে, তারা আরো ভালো কিছু করতে পারবে। কিন্তু সেই ভালোটা যে এখন আমাদের ডক্টর ইউনূস দেখাচ্ছে, সেটাকে যেভাবে আপনার লাইফ সাপোর্টে নিয়ে গেছে বিগত সরকার, সেই দেশটাকে একটা পর্যায়ে আনতে, ওইরকম উপযুক্ত করতে নির্বাচন বা মানুষের মেন্টালিটি একটু একটু সময় নেওয়া যেতে পারে। এই জন্য ডিসেম্বরে নির্বাচন না দিলে, নির্বাচন না দিয়ে যাবে কোথায়, আন্দোলন করব, এই হুমকি দমকি এখন মানুষ হাহারিয়ে দেয়। যে একটা সময় যারা, যেরকম আপনার শহীদুদ্দিন চৌধুরী হেঁটে যাচ্ছে, আমি দেখেছি এখানে অসংখ্য তরুণরা লিখেছে, বিএনপি নেতাদেরকে দেখলেই বিএনপি নেতাদেরকে নেতা মনে হয়। আজকে তারাই কিন্তু আবার যখন বিএনপি নির্বাচনের জন্য হুমকি দিচ্ছে, হাহারিয়ে দিচ্ছে। তো এইটা বিএনপিকে বুঝতে হবে।